কি রে তুই কিছু কষ্ট রাখে যাও গো বাইক নিয়ে বিহান এটা কি পুরুষ মানুষের গলা হ্যাঁ তোর ঠিক আমি কত বড় গলা পুরুষ মানুষের মতো গো জোরে গো বিহান ওই বিয়ের বাচ্চা কোনে গেল হ্যাঁ ওই বিয়ের তো কোনো খবর দেখতেছি না আমি এনে আপনার কি হরে আমি আপনার ফিজিক্যালি করে চলা ও সারা জীবন পিছনে থাকা লাগবো সামনে থাকা লাগবো না হ্যাঁ ওই সব ধরে গেলে তো এইটুকু কইছো জীবন এতটুকু করতে পারলা না এই তারপর নিয়ে দেখো নিয়ে মা কইছিলাম কি তুমি যদি এইভাবে আমার শ্বশুরের সাথে রাগারাগি করো হ্যাঁ যদি রাগ করে জায়গা বিয়া শাদির ব্যাপার বিয়া শাদির মধ্যে শ্বশুর যদি রাগ করে যায় কেমন দেখায় না তোর শ্বশুর যদি রাগ করে জায়গা তাহলে আমার কি হবো আমার ঘোড়ার ডিম হইব যা আর বিয়াই কি কইলো আপনি মেয়ের জামাই যাবো কি না আব্বা আপনি কিছু মনে করেন না দিহান দিহান বাবা তাড়াতাড়ি আয় সময় যাইতেছে গা মা ডাক দিছি এই পোলাটা আমি সালাক বানাবে পারলাম না বাবা তাড়াতাড়ি আয় তোর দাদি রাগারাগি করতেছে এই তখন রেডিওতে এত টাইম লাগে হ্যাঁ দুটা লোক পড়াইছি তোর হাতে এত টাইম লাগলো কে আরে আমি কি করবো রেডিওতে সময় লাগে না রেডিও তো সময় লাগে না আমি তো বুড়ো হয়ে গেছে কাপড় পরে আমার 1 সেকেন্ড লাগে না তোকে তো দেরি লাগে কে জুয়ার মানুষ আহা দাদি কইছিলাম কি রেডি তো হয়েছি কিন্তু আমার একটা বিষয় আছে না বিয়া করবো মেয়ারে দেই নাই মেয়া নুলা না কানা না আতর নাকি কালা এটা তো কিছুই জানি না এই সব হারামজাদা নাতি কোথাকার হ্যাঁ ওই মেয়ে আমি দেখি নাই আমার পছন্দ শেষ পছন্দ তোর আমার পছন্দ করা লাগবে হ্যাঁ মুখে মুখে চাপা করা একবার এক থাপ্পড় মামু করে কই দিলাম না মা দাদি বন্ধ মা কইছিলাম কি আঙ্গ হীরামণির জামাই মারুপ তো এখনো আসে নাই বিয়া শাদির মধ্যে তার ছাড়াই কি হবো এক সপ্তাহ আগে ওকে দাও দিয়ে রাখছি তারপর আসতে তো লেট করে হ্যাঁ আমার কথা শেষ করতে আমার মধ্যে কেন কথা কয় হ্যাঁ দাদি আমি শান্ত হও আমার জামাই রাহুল লাগবো না ও মা ঠিক আছে মারুপ না আইলো আমরা চলো যাই এই তোকে যে গাড়ির কথা বলছিস শালা আর তুই এই হারামজাদা শালা করা রে শালা হিরামের জামাই মেয়ে ওয়ালাইকুম আসসালাম তোমরা তো লেট করলা কেন রাস্তায় গাড়ি একটু সমস্যা। ও গাড়ির সমস্যা হয়েছিল তোমার সমস্যা হয়েছিল কত নানান জাতের সুতা হইব গাড়ির কথা যে কইছিলাম এই গাড়ির খবর কি মা গাড়ি তো জিজিরে কোয়ার কথা জিজিরে একটু জিজ্ঞেস করো গাড়ির খবর কি খালা গাড়ি তো আসলে নষ্ট হয়ে গেছে অর্ডার করছি হারামজাদা তোকে পরে দেখে নিব বিয়েটা খালি হয়ে নিকু চল আমি একাই যাবো একাই যা সবকিছু সমাধান করবো ওঠ আয় মেয়া দেই নাই কি দিয়ে কি বিয়া করবো আমি তো মেয়াটা কিছুই দেই না আমি জানি কি বিয়া করবো কোন আনায় আতর নুরা ধরা যেতে আমার আমার মনে হয় কি দাদি যেরকম ওই মেয়ে আবার শুরু হবো তার থেকে বেশি কিছু হবো না। আমার তো কপাল এবারে সর্বনাশ হয়ে গেল বন্ধু কথা কইস আরে আহ নাকি এটা করি তাহলে না খারাপ চেষ্টা বিয়ে করার কি ইচ্ছা আছে নাকি ঘরে প্রতিবন্ধী বানাবো আমি কি করবো দুলাভাই ধরে টাইনা ধরে কথা ননসে দুলাভাই উদয় আমি দেরি করে বললাম আপনার পছন্দ খুবই ভালো হবো চলো হাইছেন না আমার কতক্ষণ দাঁড় করে রাখছেন কতক্ষণ আপনার 200 টাকা ভাড়া মিটাই না ছিল আপনার ভাড়া বাড়তে 500 টাকা হয়ে গেছে তারপরে বিয়ার টিপ 500 টাকা হবো না 1000 টাকা দেওয়া লাগবো বলে যাবো বলে যাবো না আর যদি 1000 টাকা না দেই যাবো না আমার ইচ্ছে আমার মুখে মুখে কয়টা ভাড়া নিবি আনকো ভাড়া লাগবো না একটাও ভাড়া দরকার নাই আমরা যাবেন কই মাংনা নিয়ে যাবো যা মারছি মারছি লোকটা তো মারা যাবো আমি করেন কে মহিলা না পুরুষ আজ রাইতে যাবে না জানলে ভাই আমি জীবনে নাচতাম না রে ভাই দাদি এটা কথা কই আস্তে কথা কও কানের করে আবার তো চিল্লা চিল্লা দরকার আছে কথার মধ্যে কথা হলো কি দাদি আমি তুমি আটার দিই নাই ওই দেখতে শুনতে কেমন ভালো লাগবে কি সেই ভালো লাগবো সেই সুন্দর দেখতে শুনতে মোটা কাটা
হ্যাঁ মোড়া মানে না কইবা চাইছিলাম আমি নায়িকার মতন সুন্দর নায়িকার মতন দেখতে সিলিং মিলিং সিলিং আবার কি আচ্ছা তোমার মতো না তো আবার হইতে পারে মানে মানে কইছিলাম নায়িকার মতন সুন্দর এই বিশ্বর চেহারা দেখলে একবার তোমার মুখ দিয়ে লাল পড়বে তোমার নাগেল সুন্দর হলে তো আবার ঝামেলা কোনো ঝামেলা নাই বিয়া শাদী করাই দিম খালি চুপ করে সংসার করবি ঠিক আছে কিন্তু তারপরেও দিহান বলছিলাম কি তোর দাদির লোক এত কথা কওয়ার দরকার নাই জানোসই তো যদি খেয়ে পেতে কিন্তু অবস্থা খারাপ হবো আরে তার মধ্যে আর বিয়া শাদীর ব্যাপার ওই আরামজাদা নাতি খুব বেশি বেশি পড়ার করতে চাস তোমার এই বয়সে খালি পছন্দ করা লাগবে তাই না আমার কথা শেষ কথা আমি যেটা কথা বিয়ে দেবো তোর বিয়া করা লাগবে ভাই তুই একটু বেশি কথা কইতেছস চুপ থাক তোর কপাল ভালো দেখাই আমার কপাল তো ভালো না কি দেখি মন দেখছি আল্লাহ জানে এটা বিয়া করে না আমার আরামজাদার চুলগিরি মনে হইতেছে দুইটা বিলেট কিনা চাইছা দে একবার মাথাটা গরম হয়ে গেছে গা হ্যাঁ আমার মনে হয় বিয়া দেয় নাই আমারও তো দাদি পছন্দ করে বিয়া দিছে আমার জামাই যেহেতু দেখতে ভালো হয়েছে তোর বউ দেখতে ভালো হবো চুপ থাক সব নাম দিনকে ধরে নামা চিন্তা করো কে তো ভাইজান কি ভালো হয় না এখন পর্যন্ত খারাপ না না ওই যে খালায় মুক্কি মারতে এমন বেহা হইছে আর সোজাবো না আনাসা করলে আমার এটা অনেক ফুসফুস হচ্ছে আমি জানি নেক্সট আমি শুনি না চাপা তাক করলে একটা থাকো না এমন তিলানে দিয়ে হইতে বাড়ির লোক ছিড়া মানে বিয়া বাড়ি তুমি রাগ কইরো না মা জানলে তোমার আমি বিয়ে করতাম না আর তাই এবারে আমি জামা চাই না এই পেড়ির যে আচারণ কোনে যে কি কমু কোন জায়গায় থাকে কোন জায়গায় মেরে দেবো আমি গাড়িতে চুপ করে ঘুম পারি আইলে কোন রকম নিয়ে যাবো যদি পলে যায় ওই বেড়ির লোকে যদি আবার দেখা হয় আবার তো একবার বাগনি ফাটাইবো পলে যান যাবো না গাড়িতে উড়ে বই থেকে শুনো তোমার একটা কথা কই বিয়ে বাড়ি একটু তুমি চুপ করে থেকো মা একটা কথা কবি না মা তুমি বেশি কথা কই না কিন্তু ঠিক আছে নন্দ নিচে আইতে গেছে এদিকে কইরা যাবেন কিন্তু এদিকে আবার নিজে আনা দেন না আবার এদিকে আহেন ওই যাতনি বর পক্ষ তো হার সময় হয়ে গেছে স্নেহা কি রেডি হইছে ওইটাছে রেডি তুই একটু যাইতে পারলি না রেডি করতে তুমি তো জানোই তোমার মেয়ে কিরকম আমি গেছিলাম সাজাইতে আমার বাইর করে দিছে ঘর থেকে ঘর বাপে যদি শুনে যায় রেডি হয় নাই রাগারাগি করবো আমার সাথে আয় স্নেহা স্নেহা বাইরে আয় তুই এত ভালো লাগে সাজতে আচ্ছা তুই কতক্ষণ ধরে সাজতে আছিস এতক্ষণ লাগলো তো সাজতে আরে মা স্পেশাল ভাবে তো তাই একটু দেরি হয়ে গেল এই স্পেশাল ভাবে সাজছস ঠিক আছে কি রে মা তোরা তো মোড়া লাগতেছে কে রে মা আমি এর আগে বাবা শাড়ি পরছি আজকে তো প্রথম পরলাম ও আচ্ছা ঠিক আছে মারে শোন তোর একটা কথা কই মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্ম নিছস একদিন শ্বশুর বাড়ি যাইতেই হবো কিন্তু শ্বশুর বাড়ি যায় কিন্তু কোনো দুষ্টামি করিস না মা তোর নামে জানি কোনো বিচার রাখে না ঠিক আছে মা চাচি বড়াইছে বড় আছে না ঠিক আছে চল চল তুই ঘরে যা মা তুই ঘরে যা গেছে সবাই ওই পরের কাছে গেছে এই মানে শোন তোরে কিন্তু আমি অনেক কষ্ট করে বউ সাজেছি ঠিক আছে কেউ জানি না জানতে পারে যে তুই স্নেহা না যদি সবাই একবার সন্দেহ করে আর তোরে ধইরা ফেলে তাহলে কিন্তু আমি তোর না খুশি মেরে ফাটাই ফেলবো শোন বিয়ে তো আমিই করবো কবুল আমিই বলবো কিন্তু তোরে দিয়ে একটা সেই লেভেলের গন্ডগোল পাকাবো তারপর আমি সবার সামনে আসবো শোন তোর তো এসে পড়ছে এখন আমি ওই বাসায় যাবো শালি হইয়া আমি স্নেহার বান্ধবী সাইজা যাবো ঠিক আছে ঠিক আছে আমার কিন্তু রসগোল্লা খেলে নেবো আরে আচ্ছা ঠিক আছে খাওয়ামু তুই এখন ভিতরে যা আর আমি আমার মুখটা ঢাইকা ফেলি কে আবার কখন আমার দেখে ফেলবো মা ওই আপনাকে আসতে কোনো সমস্যা নেই তো না আসতে কোনো সমস্যা নাই ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে আয় পড়ছি আচ্ছা আপা ওই খাবার দাবারের ব্যবস্থা কি পোলাও মাংস বিরিয়ানি দই গরম আছে আঙ্গকা হাতে করে বেশি সময় নেই কেন মেয়া ডাকো তাড়াতাড়ি কবুল করে খালি নিয়ে যাই সবকিছু রেডি করে রাখছি আগে খাওয়া দাওয়া করেন তারপরে এই কবুল করে পাঠিয়ে দেবো খুশি হয়েছে বাইরে টেনে রাখছেন তো
দাদু ভাই পেট ভরা খাইও চলো দাদি খারাও খাবার লেগে তো পাগল হয়েছে খান ওটা দেখলে ভালো হতো নাকি রামজাদা খালি বউ দেখতে লেগে পাগল হয়েছে বাসার ঘরে কি করবি বাসার ঘরে ঘুমটা খুলে ভালো করে দেয় তখন ওই জায়গা আমরা থাকবো না চল চল লোক চলে আসে বাইন করবো আরে তা ওই গোস্ত তো হাঁটতে আসলো ডাক্তার আনাসা কোনো ঢুকে দিচ্ছে না তাই করে পারতেছে আরে না গোস্ত তো না হয়তো রামতে একটু সমস্যা হয়েছে মা ওই আপনি এখানে এইভাবে বই বলেন কেন করে চেয়ার আছে তো ওইখানে গিয়ে বহেন আরে না সময় নাই কা মেয়েটা বাই করে নেন তো বিয়ে সাথে শেষ খাওয়া দাওয়া শেষ এনে এক মতো থাকবো না বাইতে মেলা মেয়ে মরে যাচ্ছে তারপর আমার খাওয়া দাওয়া করা লাগবে এরকম করতেছে কেন আমার মার একটু রাগ বেশি তো থাক বেশি কথা কওয়ার দরকার নাই বিয়ে এক কাজ করে মেয়েরা তাড়াতাড়ি বিদায় করে দেন ঠিক আছে বেশ আমি এখনই ব্যবস্থা করতেছি আচ্ছা, কই গো স্নেহার মা দাদি মেয়েটা একটু ভালো করে তো দেখতে পারলাম না। বিয়ে কি তো যে মেয়েটা তুই দেখবি আরাম জাদা কোথা চুপ করে বসে একটা একটা কথা বলটা মা তুমি চুপ করো জামাই লোক এরকম ব্যবহার করতেছো কেন এই বউ দেখতে লেগে পাগল হয়ে গেছে গা যার বউ হয়ে দেয় না আর কোনো দেখে লোক পাগল আমার পেটটা পুরো হয়ে গেছে গা পানি দেন পানি খায় হ্যাঁ কাকা আপনি কোন গ্যাস ছাড়েন না তো আর কোন থাকা যাবো না বাড়ি বের উড়ে যাবো গ্যাস ছাড়েন না তুমি শুনতে পাচ্ছ না উফ একবার স্ল্যাপ দিতেছে কাকা পেয়ারা দিতে যাও এখনো তুমি কোন গ্যাস ছাড়ো না এনে কোন থাকা যাবো না যে গ্যাস গন্ধ তোমারটা কাকা মশলা মশলা বাদ দাও চলো তোমার বাথরুমে নিয়ে যাই আর খালা তুমি মানে কি খিলাল বানাইছো হ্যাঁ মনে হয় পেছনে রে পেছন না রে হ্যাঁ বাতাস করতেছি ওর বাবা করবো নাকি আচ্ছা খাইছো তো এক ডিশ খাইছাও গাছ দাবে হেবে যাও রুম ঠাড়া বলবো দেখুন কি সব লোকের হাতে আমি আত্মীয় বানাই নিছি সব গ্যাস্ট্রিক লোক এই যা ফেলা কাকা তুমি গ্যাসটা ছাড়া আল্লাহ আরে গন্ধ বাবা রে বাবা আরে বয়সী তো হজম বাসায় না অত বাবা না না। কাকা আর একটা কথা কই তোমার মনে পাইলস হইছে রাতে বাঁচতাছে বাবা রে এত বড় টিমার ঠিক আছে ঠিক করে রে এই বুড়া মানুষ কেন নিয়ে ফেলে হ্যাঁ আরে লোক তো দেরি করতেছে কে মা একটু চুপ করো সে একটু চুপ করবে বলে বলে রাখা হ্যাঁ এগুলো নাই তো একা সারা চিন্তা করতেছে বিয়ে সাহেব এই তো আসতেছি কি রোগী মুগী বাচ্চা ইচ্ছে আমি হ্যাঁ এত ঢিলামি করবো কে মা একটু থামো বিয়ে সাহেব তাহলে আমরা যাওয়ার ব্যবস্থা করেন এত কম হই নাই বিয়ে হয়ে গেছে গা এখন মেয়ে তাই চলে আমার ঘরে আমরা নিয়ে যাবো গা আল্লাহ হাফেজ ভালো থাকেন কালকে দেওয়াবো চলো দাদি চলো চলো রাত হয়ে গেছে গা কোনো কথা নাই চলো দেরি করে যাবো না মা ওই আল্লাহ আমাকে বাড়ির একটা রীতি আছে এই বিয়ের অনুষ্ঠানে বিদায় সময় সবাই মিষ্টি মুখ করাইতে হয় যদি একটু মিষ্টি খাইয়া যাইতে মিষ্টির গোশ কিনে মা এইটা তুমি কি করলা আমি কি জানি সাথে মাল্লাই আমি দেখেই তো ডরাই গেলাম গা আই সাল দেরি করা যাবো না আসলে চলো এটা তো বলতেছি না তো বড় সড় মনে গেছে বিয়ের দিন কার নতুন সময় তো কাপড় পরছে না তো পরো নাই আজকে নতুন কাপড় পরছে তাই মোটা কাটা দেখা করতেছে এত ডালান দেব না বাসার ঘরে গেলে কুচিও বাড়ি চলো দাদি তোমার সাথে বেশি কইছে জড়াইতাছি আমি বুঝতেছি না। মানে তো সব গেল হ্যাঁ আরো লাগাও আলগা চুলা লাগাও চুপ শালি কথা কবি তোমার বিয়ের পর গেল না আয় ঘরে আয় চলো করে চলো হ্যাঁ গাড়ি তো ওড়ো ওড়ো দাদি এখনো সময় আছে বাড়ি বন্ধু যায় নাই এটা কেমন জানি আমার লাগতেছে রমচ টাকা দাদি ওড়ো ওটা তো বড় বড় ধরো ও খালা মাফা তো বউ তো না দুই সে কারা কারা নুড়ে নুড়ে হ্যাঁ আইছি উড়েন ও খেলা ঘরে উড়েন আল্লাহ সুবহানাল্লাহ ভাবি চলো নেব এই তো ওড়ো রাখা এ ওড় সাকা ডাইরা বসে মা এই যে একটা মেয়ে আসছে মেয়েটাকে হ্যাঁ আর তুমি কারা আমি হ্যাঁ? আমি তো সেই শালি শালি ও শালিকা হ্যাঁ সমস্যা নাই বয়স তো শালি ফ্রি আসলে আমার আপা আমার সাথে থাকতে পারে না তো তাই আসলাম আচ্ছা একটা গাজানো দরকার আছে সাহেব দুলি ধরে আইছে বান আচ্ছা চলো কথা বল জামাই তুমি ওঠো তুমি তো ওই সাইডে বসতে পারো। সমস্যা নাই আরে বউ না মনে যা হ্যাঁ দিয়া সাজো দি সাজো
আসো আসো আসো, তোমরা দুজনে না বসো। আমাকে বংশের একটা নীতি আছে। এই তোমরা যা বাসর কথা ওরা, আমার বংশের একটা নীতি আছে। তোমরা দুজন বসে এই আন্ধারের মধ্যে কথা কবা, শুধু আকাশের চাপ থাকো আর তোমরা থাকবা। তোমাকে কথা শেষ হবো, তারপর আমরা এসে নিয়ে যাবো। যাই, আমি দুধটা গরম করে গাই। তোর বাসর কথা শুরু করো, শুরু করো, এসে বলো। তোরা যা, আমি যাই। কি মধ্যে বসছিলাম, এই তোমার দেহ তো মোড়া মোড়া মনে হচ্ছে। আমি তোমার দেহি নাই, শুনি নাই। আচ্ছা তোমার ঘুমটা আগে খোলো, আগে তোমার দেখা নেই। ও বাবা গো, ও বাবা, এটা কি? এটা নেই সাতচুন্নি নে দাল দেওয়া যায় বাবা। এ আল্লাহ, আমি কোন মুসিবতে বললাম গো বাবা। ও মা, ও বাবা গো, ও মা, আমি বিয়ে মানি না। হ্যাঁ, কাঁচামো মানে কাঁচাটা যাওয়া না, আমি বলাই। ও বাবা, না, আমার ধরতে না, আমার ধরতে না, আমার বলেছে না না। দাদি, আমি বুঝছিলাম দাদি এইসব কাম করবো। আমি বিয়ে মানি না, আমি মানি না। আমি তোমার বউ, আমার কাছে না না, আমি তোমার বউ। আল্লাহ বাঁচাও তুমি আমার এইবার মতো। এই এই তুমি কা? আমি তোমার কি করতে বলছি? আল্লাহ, আল্লাহ গো, ও মা, আল্লাহ গো, কাঁদে না। আমি আর রাত দূরে থাকবো। দাদি তুমি এটা কি বিয়া করেন আমারে? না 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 না, এটা কি করে মানে? আমি কোলে নেবো মানে? ও মা, ও বাবা, দাদি, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও। আল্লাহ করে কি করছে? ও বাবা, তুমি আমার বিয়ে করাইলা? আমি জানি তুমি এটা সহজ বিশ্বাস করো, তোমরা আমার বিশ্বাস করো। আল্লাহ, আমি বিয়ে ঠিক করে নাই, কিন্তু এটা কোথা গেল আমি দেখি নাই। দাদি বাবা বলছিলাম যে বড় আমরা দেখি। বন্ধু, তোর জীবনটা একবার ধ্বংস করে দিছে দাদি। আমাদের দলকে ডাকালে আবার বরবাদ করে আনাইছে। আমি সুন্দর একটা মেয়ের লোক তার বিয়ে ঠিক করছি, তার লোক তো বিয়ে করাইছি। খালা খালা বাবা কৃষ্ণাই ছেড়ে। হ্যাঁ, এটা মহিলা না পুরুষ না আর কিছু, আমি তো কিছুই বুঝতেছি না। এই কথা কোনা কে মেয়েটাকে ভূত নাকি জিন, আমি কিছু বুঝতেছি না। আমার বাড়ি থেকে বেড়া, এই বাড়িতে জায়গা নেই কে? আমি মামলা করবো, থানায় যাবো। যা, আমি বিয়ে করতে। কিসের বিয়ে করতে? বাড়ি থেকে বেড়া। এখন বাড়ি থেকে বেরোতে গেলে কাম হবো না, আপনার নামে তো মামলা হবো, বুঝলেন না? আমার ভাই জীবনটা নষ্ট করে। আমি চাই না উনি এই কাম করি না, আমার লোকে প্রতারণা করে। কি হয়েছে? আমার আপারে নিয়ে এত কথা কিসের? তোমার আপা না? তোমার এর কিসের হাম তারা দেখি নাই? দেখি তুমি কেরা? আল্লাহ, এই মেয়ে আমি দেখছিলাম, এর লোক তার বিয়ে ঠিক করছিলাম। প্রতারণা করছে তোমার বাবা, আমি মামলা করবো, কই দিলাম। মামলা করে দাও, তোর তো শিকার ভাত খাওয়া হয় না রে। মামলা করবেন কেন? আমার কথাটা শুনেন। আসলে হঠাৎ করে আমার বিয়ে ঠিক করছে। আমি আবার একটু দুষ্ট প্রকৃতির মেয়ে, তো দুষ্টামি না করলে আবার আমার ভালো লাগে না। তার জন্য তো আরে দিয়ে বিয়ে করাইছি। তোমার এত বড় সাহস, এই বুটকি লগে আমার নাতিরে বিয়ে দিছ? তোমার এত বড় সাহস কেন আছে? তোমার কথা আমি কেস করবো। দাদি এখন কথা হলো যে বিয়ে তো এইটার সাথে হয়ে গেছে। আমি আর কি করি? আমি তো আমার দেহে এলাকার মানুষের দ্বারা তোমার বাপের খবর খারাপ আছে, আমি হারিয়ে যাবো। আরে খালা, আমার কথাটা তো শুনেন। কি? আসলে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওর সাথে হয় নাই। কবুল তো আমিই বলছি। হ্যাঁ, তুমি সত্যি কইতাছো? এটা কেরা? এটা এটা আমার ভাই, ওর মেয়ের সাথে আনছি। না, আমি একবারে ধরাইছি। খালা এই যাই হোক, কারণ কি তার পছন্দ হয়েছে? খুব তো দাদির কাছে রাগ করছিলি। আমি আপনার কথা অনেক শুনছি, আপনি নাকি দুষ্ট, তাই আমি ভাবলাম আমার দাদি শাশুড়ির সাথে ওই একটু খালা। দুষ্টামি করি। ওরে বাবা, আর আমার বাড়িতে নাচতে নাচতে রাজত্ব তুমি কাইরা নিবা, মানে আমার জায়গাটা তুমি নিবা? তা নিতে পারবা না। আমি যে পন্ত পয়সা আছি, আমার রাজত্ব আমি পাশ করে যাবো। ওই খালা, এই গানটা ভালো করে দাও না আমার। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা